দেখুন বাবারা, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এবং সুশীল সমাজের উদ্দেশ্যে বলছি, মনে করুন এটা আমার বাবার ছবি, আমার বাবার ছবি। এটা আমার নয়, বিশ্বের মুসলমানের প্রাণের ছবি, ঠিক না ভাই? বিশ্বের মুসলমানের প্রাণের ছবি। আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে, এটা কওমি বলুন, সুন্নি বলুন, ভান্ডারি বলুন, গোলামে মুস্তাফা বলুন, দুশমনে মুস্তাফা বলুন, সবাই বলে আল্লাহ জীবন একখানবার মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক আমাকে দাও, ঠিক না ভাই? দুশমনে মুস্তাফা এই কথা বলে, আর গোলামে মুস্তাফা দুইটা বলে আল্লাহ আমাকে মক্কায়ে মুআজ্জামা এবং মদিনায়ে মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দাও। আর দুশমনে মুস্তাফা বলে আল্লাহ আমারে মক্কায়ে মুআজ্জামা জিয়ারত করার তৌফিক দাও। এইটা মদিনার ছবি না, মদিনার ছবি বলো আছে আছে। ও মাশাআল্লাহ, দেখান না বাবা, আমাকে আগে আমার একটু দেখান। জি জি, দেখেন দেখেন, দেখুন মদিনা এবং মক্কা। এখন আপনি দেখুন, বাস হয়েছে, স্পষ্ট হয়েছে বাবা। এই নামাজ, আসরের নামাজের পর দেখা যায় ইমাম সাহেব মুক্তদির দিকে ঘুরে বসেন, ঠিক না বাড়ি? পূর্ব দিক হয়ে বসেন। তখন তার দুটো পা, তার আজিমুসান পবিত্র পাছাখানা, ওই খানায় খাবার চিহ্ন সম্বলিত ছবির উপর পড়ে না? আপনার কষ্ট লাগে না? বড় বড় মসজিদ, টাইলসওয়ালা মসজিদ, কোটিপতির মসজিদ, এসি রয়েছে, ঝাড়বাতি রয়েছে, ওরে বাবা আজিমুসান জান্নাতুল মাওয়া রয়েছে, 3-4 কাতার পর্যন্ত বিদেশ থেকে আনা এই ধরনের জায়নামাজ রয়েছে। ওই জায়নামাজগুলোর উপর হেঁটে 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 মুসল্লি সামনের কাতারে আসে। আপনার কষ্ট হয় না? ইহুদি নাসারা যখন কোরআনের অবমাননা করে তখন আপনি মিছিল মিটিং করেন, আর আপনি যখন অবমাননা করেন তখন এই মিছিল কে করবে? পবিত্র কাবা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি ও আল আকসা মসজিদ সহ পবিত্র স্থানের প্রতিকৃতি যে জায়নামাজে যে ইমেজ হিসেবে, ছবি হিসেবে বিদেশ থেকে প্রোডাকশন হয়, আমদানি হয়, সেই আমদানি বন্ধের বিরুদ্ধে আমরা একটা মহামান্য হাইকোর্টে 29শে জানুয়ারি 2024 সালে আমরা একটা রিট ফাইল করি। সেই রিটের প্রেক্ষাপটে সেই সময় শুনানির পরে মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে আপনারা ফার্দার একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন। তো সেই অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি অ্যানেক্সার সি সাপ্লিমেন্টারি, এটা আমরা দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর দিয়ে বলেছি যে এই সমস্ত ছবি সম্বলিত জায়নামাজ যাতে আমদানি না করা হয়, সেই বিষয়ে মহামান্য হাইকোর্ট ওই অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছেন।